জলপেশে গিয়ে এমন পরিবর্তন দেখতে পারবো ভাবতে পারিনি। গত সোমবার মহাদেবের নাম নিয়ে ভোর 4টায় ঘুম থেকে উঠেই দুই বন্ধু মিলে পৌঁছে গিয়েছিলাম প্রথমে তিস্তার ঘাটে। একটু বৃষ্টির জন্য ভিজেও গিয়েছিলাম, তারপর মহাদেবের পুজোর সামগ্রী কিনে চলে গেলাম নদীতে জল আনতে। আর আগের বছর এখানে টাকা দিতে হচ্ছিল নদীতে জল নেওয়ার জন্য, আর এবছর কোনো টিকিটও কাটতে হয়নি, টাকাও দিতে হয়নি। ভাবো, নদীর জল নেওয়ার জন্য টাকা দিতে হতো। আর এবছর কিন্তু এই ঘাটটিকে বেশ সুন্দরভাবে সাজিয়েছে। তারপর আবার এখানে অনেক ঠাকুর রয়েছে, এখানে জল এনে ফুল এনে এখানকার ঠাকুরগুলোকেও একটু একটু করে পুজো দিতে হয়। এরপর এখান থেকে জল নিয়ে পুজো দিয়ে দুই বন্ধু মিলে বেরিয়ে পড়লাম ময়নাগুড়ি অর্থাৎ বাবা জল্পেশের মাথায় জল ঢালতে যাওয়ার উদ্দেশ্যে। আর পথেই দেখলাম মহাদেবও রওনা দিয়ে দিয়েছেন। এরপর গিয়ে সেখানে রাধাকৃষ্ণ মন্দিরের পাশে বাইক রেখে 30 টাকার টিকিট কেটে তারপর দুজনে মিলে যেই হাঁটা দিলাম নদীর ব্রিজের উপর দিয়ে, তারপর সেখানে গিয়ে দেখছি বিশাল লাইন শুরু হয়ে গিয়েছে। লাইন দেখে তো অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আর এই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কিছুই দেখতে পেয়েছিলাম। আসলে আমাদের এখানকার মূল ভিড়টা হয় রবিবার রাত্রি থেকে। সেই দিন আবার প্রথমবারের জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আসছিলেন এই মন্দিরে। তারপর এখানে হেলিকপ্টার দিয়ে পুষ্পবৃষ্টির ব্যবস্থাও করা হয়েছিল। আর আগে এখানে ভিআইপি টিকিটের ব্যবস্থা ছিল, কিন্তু এবার সেটা বন্ধ করে দিয়ে সকলের জন্যই 40 টাকা করে টিকিটের ব্যবস্থা করা হয়েছে। এমনকি আপনি ঘরে বসেও অনলাইনেও টিকিট কাটতে পারেন। এরপর মন্দির চত্বরে থাকা পুকুর থেকে স্নান করে আবার জল নিয়ে রওনা দিয়ে দিলাম বাবার মন্দিরের ভিতরে জল ঢালতে যাওয়ার জন্য। আর এখানে স্কাই ওয়াকে দাঁড়িয়ে আমরাই প্রথমে ভিড়ের দিকে ছিলাম, আর পেছন দিকে ভিড় কমতে থাকে। এমনকি আমরা মহাদেবকেও দেখতে পেলাম পার্বতীকে নিয়ে এসে জল ঢালতে যাচ্ছে। এরপর আমিও বাবার নাম জপ করতে করতে মাথায় জল নিয়ে কখন যে গর্ভগৃহে প্রবেশ করে গেলাম। কিন্তু গর্ভগৃহে প্রবেশ করে আমি ভিডিও করার রিস্ক নেইনি, কারণ সেখানে যে ধাক্কাধাক্কি হয় কখন আমার মোবাইলটাই যাবে, আর নয়তো আমি বাবার মাথায় ঠিক করে জল ঢালতেও পারতাম না। আর জলপেশের এই প্রসাদ কিন্তু সকলেই কিনে নিয়ে যায়, কারণ এটা এখানকার বিখ্যাত জিনিস। তাহলে তোমরাও কি বাবার মাথায় জল ঢালতে গেলে? আর কে কেই বা যাচ্ছ? হর হর মহাদেব।